আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি পরবর্তীতে আবারও আপনাদের এই সকল নতুন, নতুন ভিডিওগুলো উপহার দিতে পারি। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে নতুন, নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে বাদল কাকার কয় জোড়া কবুতর বর্তমানে ডিম দিছে, কয় জোড়া কবুতরের ডিম দিচ্ছে বাদল কাকার। তো সেটাই আসলে দেখার জন্য মাঝে মাঝে আমি কবুতরগুলা চেক দেওয়া যায়। কারণ কবুতরের কিন্তু বর্তমানে যত্নের অভাবে কিন্তু কবুতরগুলার এই বৃষ্টির কারণে বৃষ্টির মধ্যে কিন্তু ডিমগুলা ফুটে নেয়। তো আপনাদের ওটাও আপডেট প্রায় প্রায় আমি দেখাতাম। তো ওনারে আমি অনেকবার বললাম যে এখানে একটা টিনের সিস্টেম করে দিলে কিন্তু ভালো হতো। কারণ 500 টাকা টিন আনলে 2 জোড়া কবুতর বেচলে কিন্তু 500 টাকা হয়ে যায়। প্রথম করে আমি নিয়ে গেলাম ওই মুখটা না বয়ে আসছে, কিন্তু এরা রানিং ডিম পারবে। আমার মনে হয় না যে এখন এই খড়গুলোর মধ্যে ডিম আছে। তারপরে আমার কবুতর তো মনে করেন যে একটা কবুতরের ডিম পারে। কিন্তু এখানে সবগুলা কবুতরের এটা আমার মতে যে সবগুলা কবুতরের ঘরে খুঁড়ি টেনে রাখছে, কিন্তু ডিম দেয় না। এর আগে যেগুলা ডিম পাড়ছিল সেগুলা ডিম কিন্তু সব বৃষ্টির জন্য কিন্তু নষ্ট হয়ে গেছিল। তো আগেও দেখাচ্ছিলাম। তো এখন রানিং আমার মনে হয়েছিল যে দু এক জোড়া ডিম টিম দিচ্ছে, কিন্তু এখানে কোনো আমি দেখতেছি না। এখানে এক জোড়া কবুতরও মানে ডিম দেওয়া নেই। এই সময় কিন্তু বন্যা সিজন শেষ প্রায়, আবার বন্যা আসতে পারে। প্রথম ধাপে যে বন্যাটা হয়েছে সেটা কিন্তু শেষ। তো কি ভিডিও করতেছি, কবুতর গুলা দেখেন এই যে প্রথম করে যে কবুতরটা আছে ওইটা কিন্তু প্রথমে দেখা নেই, পরবর্তীতে আর কিন্তু ইয়ে নেই। আর এগুলার সকালবেলা একটা জিনিস কে জানেন, চরার অঞ্চল আমাদের এখানে কবুতর পালন করে এই জন্য লাভ। কারণ যখনকার সিজনের সময় যে কোনো মৌসুম টসুম উঠতেছে বা কবুতর খাবার টাবার কিন্তু তখনকার দেওয়া লাগতেছে না। তো এই বিষয়টা সবচেয়ে ভালো লাগে। আর এই কবুতর গুলা কিন্তু ভয় পাওয়ার একটা কারণ নিয়ে আছে, সেই কারণটা অবশ্যই আপনাদের জানানো দরকার। ভয় পাওয়ার কারণ হলো যে এগুলা কিন্তু নিচে খাওয়ায়, কিন্তু ওইরকম ভাবে ক্লোজ না। যদি কাছাকাছি থেকে খাওয়াই তো আমাদের কবুতর গুলা দেখেন আমাদের কিন্তু হাতের উপরে কিন্তু খায়। এই জন্যই কিন্তু এরকম ভয়ভীতি পায়। যদি আবার উপরে খাবার দিত সেক্ষেত্রে কিন্তু আর একটা অন্য মানে হয়ে যেত। তো আসলে এই বিষয়গুলো লক্ষ্য করা লাগবে। আর কবুতর ওই যে প্রথম ধরা যে কবুতর ওটা আমার মনে হয় যে সবচেয়ে তাড়াতাড়ি কবুতরের ডিম দিব। আতি ভাই খাওয়া মাছ কিনাইলাম দেখলাম না। এই যে এই যে কালার যে কবুতরটা গেতাছে দেখতেছেন, এই কবুতরের সম্বন্ধে আসলে একটা কথা আমার বলে লাগে। কারণ সর্বপ্রথম যে কবুতরের কালারটা ছিল এটা এখনকার 2-3টা হয়েছে। এই কালারের কবুতর কিন্তু 2-3টা হয়েছে। এই যে প্রথম এই যে লাস্টের যে করে দেখতেছেন এই যে কবুতরটা, এটা কিন্তু ওই রকম কালারই, একই সেম কালার। রোদ হচ্ছে, রোদের জন্য মনে করেন যে ভিডিওটা ঠিক মতো হইতাছে না। তো ওই রকম কিন্তু ছিল। ওই যে ওই কবুতর থেকে পরবর্তীতে একটা পায়রা এনে দেয়, পায়রা এনে দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু অনেক প্রথম অবস্থায় 4 থেকে 5 হাজার টাকা কিন্তু লস হয়ে গেছিল। ও আমার একটা জিনিস কিন্তু লক্ষ্য আমি করি নাই, এখানে মনে হয় একটু উপরে উঠে দেখেন এখানে কিন্তু টিন দিচ্ছে এক ধরনের। হয়তো পরবর্তীতে দিয়ে দিছে, এই টিনটা কিন্তু আমি আগে দেখছিলাম না। তারপরেও কিন্তু এই খড়গুলা নষ্ট হয়ে যাবে। কারণ বৃষ্টি পানি পেলে, পানি বৃষ্টি পেলে মনে করেন যে এরকম করে বুঝলে
আপনার কবুতরের এর মধ্যে থাকলে একরকম, ছায়া ছাড়া গেলে আরেক রকম। এই জন্য আসলে কবুতরের মানে বৃষ্টি পানি পেলে বেশিরভাগ পানি পেলে কিন্তু নরম কুচকুচা জায়গা কাঠ, এই কাঠগুলো কিন্তু ওইরকমই মানে এরা কালার আয়া বসছে। কবুতর মনে করেন একটা বিষয় হলো জায়গায় বেজায়গায় খাবো, জায়গায় বেজায়গায় পায়খানা নিতে। যে বাড়িতে কবুতর লালন পালন হয় ওই বাড়িতে মনে করেন যে কবুতরের গুয়ের অভাব নাই। যে জায়গাটা মনে করেন যে অপরিষ্কার হইতেছে, কতবার মনে করেন যে পরিষ্কার করেন তা, যত পরিষ্কার করবেন তত মনে করেন যে এরকম হয়। আর একটা বিষয় হলো বাদর কাকা কিন্তু সাদা কবুতরের সংখ্যা মনে হয় একটু বেশি আছে। তো আমি তো একটা সাদা কবুতর কিনছি, ওটা আপনাদের অবশ্য নতুন দেখাইছি। কিন্তু এখানে সাদা কবুতরের সংখ্যা আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কবুতরই সাদা। এই যে এখানে তিনটে, আর উপরে এই যে একটা, আর একবারে উপরে আছে ওখানে একটা। এই সর্বমোট মনে করেন যে মানে কি খবর, খাবার কি দিচ্ছিল আজকে? না খেলে কথা কথা ফেলে ভিডিও টিডিও করবার বুঝি না। এই যে কিছুদিন আগে এই যে 180 টাকা দিয়ে এই যে এই কবুতরটা পায়রাটা নিয়ে আসছে, সরকার বারে কিন্তু এই ভিডিওটা আমার কাছে আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। পায়রাটা পায়রাটা কিন্তু ডাক ভালো আছে, কিন্তু আমি ভাবলাম যে বয়স্ক পায়রা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু থাকে না। তো আমার গত আজকের আর একটা ভিডিও করছি প্রথম অবস্থায়, যে ভিডিওটা আপলোড করছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো 2 বছর হয়ে গেছে ওই কবুতর বাড়ির পাশে নিয়ে এসেছি, তো 2 দিন পর পর যায়, ওটার প্রতি আসলে একটা মন্দ লাগা কাজ আমার হয়ে গেছে গা। তো ওটা আর দেখার ইচ্ছা আমার করে না, এই জন্য আজকে পাখা ছাড়িয়ে দিচ্ছি। হুড় উঠছে অনেক। আর এখানকার খাবার বলতে মানুষ ওই যে ধান কাটার ধান মনে করেন চাষ করার জন্য যে জ্বালা গুলা কাটবো, জ্বালা ধান গুলা কিন্তু বেশি বা কবুতর, আমার কবুতরে এমন খাবো, আমার কবুতর করে আর যার কবুতর কর। তো এখানে আহ, খাবার দেওয়া বলতে এই বন্যার সিজনটাই খালি বেশি বেশি খাবার দেওয়া লাগে, তারপরে কিন্তু বেশিরভাগ খাবার আমাদের পয়সা যায়। তো অনেকে জানেন না অবশ্যই যে এরকম চড়া লাগাতে কবুতর পালাটা মানে কিরকম সুবিধা, অনেক সুবিধা। সুবিধা বলতে খাবারই ছাড়া। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।